ওম নমস্কার। মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে থাম্বনেল লাইনটাই এইরকমই, যে এত অসহ্যকর গরম কেন। যাই হোক, আপনারা এই চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি দেখতে থাকুন। দেখুন, যখন কোনো কিছু হয়, কার্য অর্থাৎ কারণ না থাকলে কিন্তু কার্য হয় না, আমরা সকলেই জানি বা অবগত। তো এই যে অসহ্যকর এত গরম, যা প্রত্যেক প্রাণীরই কিন্তু খুব কষ্টসাধ্য, কিন্তু এই কষ্টের জন্য আমরা মানুষেরা দায়ী। কেননা অষ্টম শ্রেণীতে আমি পড়াতে গিয়ে দেখলাম যে দাঁড়াও একটি কবিতা আছে, সেটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন বা অনেকে হয়তো পড়েননি। যাই হোক না কেন, সেখানে বলছে মানুষের পাশে এসে দাঁড়াও, মানুষকে ভালোবেসে দাঁড়াও। কিন্তু আজকে কি আমরা সত্যি মানুষকে ভালোবেসে দাঁড়াচ্ছি? সত্যি কি আমরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি? যদি কোনো মানুষের দুর্বল জায়গা পাই, তাহলে সেটার আমরা সুযোগ খুঁজি এবং সেই সুযোগ খুঁজে তারপর অত্যাচার করি। আমরা অনেকেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অনেকেই আমরা আজকে হয়তো সম্প্রদায়ে বিভক্ত হয়েছি, কিন্তু প্রকৃতগতভাবে আমরা মানুষ। তাই আমাদের প্রথম কর্তব্য হবে আমাদের বিবেক সম্পন্ন দিয়ে যে সমস্ত কর্ম করা। কিন্তু আদৌ তো আমরা বিবেক সম্পন্ন দিয়ে কর্ম করছি না। এই জন্য আমাদের যে ঈশ্বর, সকলের বন্দনীয় প্রভু, তিনি অনেকে অনেক ভাষাতে তাকে ডাকেন, সে ঠিক আছে, কিন্তু আমরা কি আদৌ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি? আমরা কত নিরপরাধ প্রাণীকে হত্যা করছি, কত নিরপরাধ মানুষকে বিনা কারণে তাকে কারাদণ্ডে দণ্ডিত করে বিভ্রান্তমূলক তাকে সাজাপ্রাপ্ত করাচ্ছি, এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা নিজেদের স্বার্থসিদ্ধি করবার প্রচেষ্টায় অন্যায় কর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছি। অনেক জায়গায় দেখতে পাই যে আমার নিজের বোনটা বোন, অপরের বোনটা অন্য কেউ, নিজের স্ত্রীটা নিজের স্ত্রী, অপরের স্ত্রীটা অন্য কিছু। এই যে আমরা চোখের দ্বারা পাপ করছি, এই যে আমরা নাকের দ্বারা পাপ করছি, এই যে আমরা কর্ণের দ্বারা পাপ করছি, এই যে আমরা জিহ্বার দ্বারা পাপ করছি, এই যে আমরা ত্বকের দ্বারা পাপ করছি, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে, মা জীব মনি অধ্যৎস মই বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মা জীব অতূর্ধ্বম ন সংশয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার মন এবং বুদ্ধি আমার শ্রীচরণে সমাহিত করো, তুমি অবশ্যই আমার সাথে বাস করবে, এতে কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই। দেখুন কেন বললেন মন এবং বুদ্ধি দিতে। কঠোপনিষদে উল্লেখ আছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে সমস্ত ইন্দ্রিয়, অর্থাৎ এই যে পঞ্চম ইন্দ্রিয়, আরও আছে, তো বিশেষ করে এই পঞ্চম ইন্দ্রিয়, অর্থাৎ এই পঞ্চম ইন্দ্রিয় হলো 5টি ঘোড়ার সমান বা ঘোড়ার ন্যায়। কারণ আপনি যখন রথে থাকবেন, এই 5 ঘোড়া কিন্তু, এই জন্য যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রথের ঘোড়া কিন্তু 5টি ছিল। আপনারা দেখবেন, অনেকে হয়তো চিত্রপটে দেখতে পারেন বা মহাভারতে পেয়ে যাবেন। কিন্তু এই যে পঞ্চম ইন্দ্রিয়কে দমন করা অত সস্তা জিনিস নয়। এই জন্য ভগবান বললেন যে যখন তোমার এই পঞ্চম ইন্দ্রিয়কে দমন করতে যাবে, তখন তোমাকে মনরূপী লাগাম ধরতে হবে, মনরূপী লাগাম নিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে লাগামকে নিয়ন্ত্রণ করে এই পঞ্চম ইন্দ্রিয়, অর্থাৎ এই ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, আমরা আজকে এত পাপাচার করে ফেলেছি, আজকে এত আমরা অন্যায় করে ফেলেছি, যে আমাদের যে এই আকারার একটি বৎসর, এই যে রৌদ্র দিচ্ছে, অত্যন্ত গরম, ক্লেশদায়ী, কেন? কারণ এর জন্য আমরাই দায়ী। তাই আমি প্রত্যেক মানুষের কাছে চাইব, প্রত্যেক মানব জীবনটাই হলো আমাদের শ্রেষ্ঠ জনম, শ্রেষ্ঠ প্রাণী, ঈশ্বরের সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ জীব হলাম মানুষ। তাই আমরা মানুষ হয়ে কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না,
এবং অন্য অপরের মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবার চেষ্টা করব এবং সহযোগিতার চেষ্টা করব, পাপ কর্মে লিপ্ত হব না। জানি না কথাগুলো আপনাদের কতটুকু ভালো লেগেছে, তবে চেষ্টা করব আপনাদেরকে সঠিক কথা বলার। নমস্কার।